দর্শক বন্ধুরা, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আবার চলে এসেছি চ্যানেল ওয়ানের স্টুডিও থেকে লাইভ কুইজ শো ভাষা নিয়ে জানা আছে অনুষ্ঠানে। আমি ইমতু আছি আপনাদের সাথে। আপনারা ফোন করতে থাকুন আমাদের কাছে এবং তোমাদের ফোনের উত্তর আমাদের প্রশ্নের উত্তর দিয়ে তুমি জিতে নিতে পারো আকর্ষণীয় সব পুরস্কার। তবে চলে যাচ্ছি আবার মূল অনুষ্ঠানে। কথা বলছিলাম আমাদের জাতীয় অধ্যাপক ডক্টর সুফিয়া আহমেদের সাথে। আমরা আবার কথায় ফিরে আসি, সেটা হচ্ছে যে এই যে ভাষা আন্দোলনে আপনি সক্রিয়ভাবে অংশগ্রহণে ছিলেন এবং আপনার অনেক হয়তো সহপাঠিনী এবং বন্ধুরাও ছিলেন, তখনকার কোনো স্মৃতি মনে আছে যেটা আমাদের সাথে এখন একটু ভাগ করে নিতে পারেন সেই স্মৃতিগুলো? একটা স্মৃতি আমার সবসময় এটা আমাকে আলোড়িত করে, সেটা হচ্ছে যে আমার এক সহপাঠিনী ছিলেন, তার নাম ছিল শামসুন নাহার বেগম, এবং তিনি একটি খুব সম্ভ্রান্ত রক্ষণশীল পরিবারের মেয়ে ছিলেন এবং তিনি ওই যুগে ওই বিশ্ববিদ্যালয়ে আসতেন বোরকা পরে। আমরা আবার ঘটনায় চলে যাব, একটা ফোন রিসিভ করে নেই। হ্যালো, কে বলছো? হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছো? কোত্থেকে বলছো? আমি মৌ বলছিলাম, ঢাকা থেকে। মৌ, ঢাকা থেকে। কেমন আছো? জি ভালো। তোমার জন্য 6 নাম্বার প্রশ্ন। জি। টেলিভিশনের পর্দায় দেখতে পাবে প্রশ্নটি, আর উত্তরটি ওই যে উত্তরগুলো আছে তা থেকে সঠিক উত্তরটি বেছে আমাকে বলতে হবে, ঠিক আছে? আমি তারপর বলে দিচ্ছি। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, ডিএল রায়, মুকুন্দ দাস, ইসমাইল হোসেন সিরাজি। 10 সেকেন্ড সময় আছে তোমার হাতে। এটা গ গ গ। তুমি কি শিওর? ইয়েস। ওকে, আমরাও নিশ্চিত তুমি বিজয়ী হয়েছো। তোমাকে অভিনন্দন। আজকের অনুষ্ঠানের প্রথম বিজয়ী তুমি। তোমার জন্য কি দেয়া যায় বলো? আচ্ছা, তোমার জন্য কি পুরস্কার থাকছে তা জানাচ্ছি, তার আগে তোমাকে আমাদের দ্বিতীয় প্রশ্ন জানাচ্ছি, ঠিক আছে? তুমি প্রস্তুত? জি হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটি সিরিয়াল হচ্ছে 20 নাম্বার। তুমি রেডি? জি। ওকে। কোন শব্দটি বিদেশি? 4টি শব্দ আমি বলে দিচ্ছি। রিকশা, গাড়ি, কবিতা, গান। বিদেশি রিকশা। বিদেশি রিকশা না বাংলাদেশি রিকশা? রিকশা, এটা জাপানি শব্দ। আচ্ছা, তার মানে হচ্ছে তোমার উত্তর হচ্ছে ক। ইয়েস। আমি বুঝে গেছি তুমি বিজয়ী হয়েছো। তোমাকে আরো একবার অভিনন্দন। থ্যাংক ইউ। হ্যাঁ, ইতোমধ্যে তুমি কিন্তু 2টো পুরস্কার জিতে গেছো। কি পুরস্কার জিতেছো আমি এখন বলছি না। তোমার জন্য তৃতীয় প্রশ্নটি আছে, কারণ তুমি তুমি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। ওকে। জগতে কীর্তিমান হও সাধনায়, সাধনায় কোন কারকে কোন বিভক্তি? সাধনায়। তুমি নিশ্চয়ই টেলিভিশন স্ক্রিনে প্রশ্নটি দেখতে পাচ্ছ। আচ্ছা, চলে আসবে কিছুক্ষণের মধ্যে টেলিভিশন স্ক্রিনে। আমি অপশনগুলো তোমাকে বলে দিচ্ছি। কতে আছে তোমার প্রশ্নটি হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার সিরিয়ালের প্রশ্নটি, জগতে কীর্তিমান হও সাধনায়, সাধনায় কোন কারকে কোন বিভক্তি? ক করণে সপ্তমী, খ কর্মে সপ্তমী। করণে সপ্তমী। তুমি শিওর? ইয়েস। ওকে, তুমি আমাদের তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পেরেছো। আমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে পেরে তুমি হচ্ছে আমাদের 3টিরই বিজয়ী এবং তোমাকে অভিনন্দন। তোমার কাছে চ্যানেল ওয়ানের কর্তৃপক্ষের কাছ থেকে পৌঁছে যাবে 500 টাকার আকর্ষণীয় প্রাইজ বন্ড এবং অবশ্যই সেটা বই। অনেক ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ। যা বলছিলাম তখনকার স্মৃতি। যেটা বলছিলাম, আমার এক সহপাঠিনীর কথা, যিনি কালো বোরখা পরে আসতেন এবং সম্ভবত ও একাই পরে আসতো এবং সেই জন্য তাকে নাম দেওয়া হয়েছিল বোরখা শামসুন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাকে বোরখা শামসুন বলা হতো। কিন্তু ওই দিনটিতে, বিশেষ দিনটিতে 21শে ফেব্রুয়ারি, ও হস্টেলে থাকতো এবং ওর সঙ্গে আমার খুবই একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তো আমি তো হস্টেলে যেতাম, ওই পোস্টার। আপনি তখন ফ্যামিলির সাথেই ছিলেন? আমার বাবা আমার সঙ্গে আমি থাকতাম এবং আমি ওখানে অবশ্যই যখন বিশ্ববিদ্যালয় থেকে ফিরতাম তখন যেতাম, বা ছুটির দিনে হয়তো যেতাম, ওরা আসতো, এরকম একটা সম্পর্ক ছিল। তো আমার বিশেষ বন্ধু ছিল। তো আমরা একসঙ্গে পিকেটিং করেছি বিভিন্ন স্কুলে, কামরুন্নেসা, আনন্দময়ী, তারপরে মোটামুটি রাজপথের সাথী ছিলেন। হ্যাঁ, রাজপথের সাথী এবং প্রাণের সাথী তো বটেই। আচ্ছা আচ্ছা, তো সেই সঙ্গে সেদিন সকালে আমি ভেবেছি যে ও পিকেটিং করেছে, পোস্টারিং করেছে, এগুলো করেছে, কিন্তু ও ঠিক সেই দিন যে আমতলায় এসে আমাদের সঙ্গে যোগ দেবে এবং না মিটিং হয়তো থাকবে, কিন্তু ও ঠিক যখন আমরা বেরিয়ে আসলাম, প্রথম মেয়েদের ব্যাচটা যখন বেরিয়ে আসলো দলটা, তখন ওর সঙ্গে চলে আসলো। আচ্ছা। এবং এটা সত্যি সেই